একটি নীরব দুর্গম গ্রামে একটি বিশাল ও অতি প্রাচীন বট গাছ দাঁড়িয়েছিল। বট গাছটির পাশে ছিল একটি অন্ধকার স্থির পুকুর। গ্রামের মানুষ ফিস ফিস করে বলতো, ওই বট গাছে থাকে এক ভয়ঙ্কর পেতনি। সে ছিল এক নারীর আত্মা, যে তার বিয়ের রাতেই করুণভাবে মারা গিয়েছিল। বলা হতো সে চিরকাল বিবাহিত নারীদের প্রতি হিংসায় জ্বলতে থাকে এবং গ্রামে আসা যে কোনো নতুন বউকে সে কষ্ট দেয়। রাতান ও প্রিয়া নামে এক তরুণ দম্পতি সেই গ্রামে এসে বসবাস শুরু করে। তারা এই ভয়ঙ্কর কাহিনী সম্পর্কে কিছুই জানত না। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসত এবং বট গাছ থেকে খুব দূরে নয় এমন জায়গায় একটি ছোট সুখের সংসার গড়ে তোলে। এক সন্ধ্যায় প্রিয়া পুকুর থেকে জল নিয়ে ফেরার সময় হঠাৎ বট গাছের দিক থেকে এক মিষ্টি কিন্তু বিষণ্ণ গান শুনতে পায়। গানের সুরে মুগ্ধ হয়ে সে উপরের দিকে তাকায়। তখন সে দেখতে পায় একজন নারীর আবছা ছায়াবর্তী, পরনে লাল বেনারসি শাড়ি, বট গাছের ঝুলন্ত শিকড়ে দোল খাচ্ছে। ভয়ে প্রিয়ার শরীর ঠান্ডা হয়ে যায়। সে ভয়ে দৌড়ে বাড়ির দিকে পালায়। হাতে থাকা কলসিটা পড়ে ভেঙে যায়। সেই রাতের পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতান ঘুম ভেঙে দেখে প্রিয়া জানালার ধারে দাঁড়িয়ে বট গাছের দিকে তাকিয়ে কারো সঙ্গে ফিসফিস করে কথা বলছে, অথচ সেখানে কেউ নেই। তার সুন্দর কণ্ঠের গান বদলে গিয়ে হয়ে ওঠে এক করুণ ভৌতিক সুর, যা সে সারাদিন গুনগুন করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রিয়ার কাঁচা মাছ খাওয়ার প্রতি অদ্ভুত লোভ জন্মায়, যা সে লুকিয়ে লুকিয়ে খেতে চাইত। রাতান ভয়ে কাঁপতে থাকে। তখন তার মনে পড়ে গ্রামের বুড়োদের সতর্কবার্তা বট গাছের পেতনি সম্পর্কে। সে বুঝতে পারে তার স্ত্রী কোনো অশরীরীর কবলে পড়েছে। আর দেরি না করে সে ছুটে যায় গ্রামের ওঝার কাছে। ওঝা তাকে একটি পবিত্র লোহার পেরেক দেয় এবং কিছু কঠোর নির্দেশনা দেয়। সেই রাতেই চাঁদের ভয়াল আলোয় পেতনির প্রভাব আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রিয়ার চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায় আর সে বিকট হাসি হেসে এক শীতল কণ্ঠে বলে ওঠে, ও এখন আমার। ঠিক তখনই প্রিয়ার শরীর পুরোপুরি দখল করার আগ মুহূর্তে ওঝার নির্দেশ অনুযায়ী রাতান দৌড়ে যায় বট গাছের কাছে। সমস্ত শক্তি দিয়ে সে পবিত্র লোহার পেরেকটি গাছের কাণ্ডে ঠুকে দেয়। সঙ্গে সঙ্গে এক ভয়ানক চিৎকার পুরো গ্রাম কাঁপিয়ে তোলে। পেতনি আত্মা প্রিয়ার শরীর ছেড়ে টেনে নেওয়া হয় বট গাছের ভেতরে। ওঝার মন্ত্রে সে সেখানে বন্দী হয়ে যায়। প্রিয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পায়, কিন্তু তার কিছুই মনে থাকে না। রাতান ও প্রিয়া বেঁচে যায়, নিরাপদ থাকে, কিন্তু বট গাছের পেতনির সেই ভয়াবহ অভিজ্ঞতা তারা কোনো দিন ভুলতে পারে না। গ্রামের মানুষ আজও বলে পূর্ণিমার রাতে সেই প্রাচীন বটগাছের দিক থেকে এখনও শোনা যায় এক একাকী এক নববধূর বিষণ্ণ গান।